भाई एटीएस को जाने का रास्ता किधर है? Hey, good morning everyone. Good morning from Kasol. আজকে আমাদের কাসোলের সেকেন্ড দিন। কালকে 6টা নাগাদ ঢুকেছিলাম এখানে। জায়গাটা তো ভীষণ সুন্দর, কালকে ভিডিও দেখিয়েছিলাম তোমাদের। এখন বাজে সকাল 8:30। একটু ভিউটা দেখাই ভাই। আমাদের রুমের এই জানলা থেকে বাইরের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়। এই যে বাইরে ভ্যালিটি তোমরা দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে পার্বতী ভ্যালি। আর এই যে ছোট্ট নদীটি তীর তীর করে বয়ে চলেছে, এর নাম হচ্ছে পার্বতী নদী। আর এটা আমি আগের ব্লগেই বলেছি যে পার্বতী নদী হচ্ছে বিয়াস নদীর একটি অংশ, যেটাকে কাসলে পার্বতী রিভার বলা হয়। আর দেখো পাহাড়ের গায়ে রোদ পড়ে দারুণ একটি ল্যান্ডস্কেপের সৃষ্টি করেছে। আর অ্যালপাইন গেস্ট হাউস তো ছবির মতো সাজানো একটি জায়গা, আর এখানে এলে তোমাদের মন ভালো হতে বাধ্য। নদীর ধারে এই সুন্দর ডেকটিতে গত রাতে আমরা 10টা অবধি আড্ডা মেরেছি। হ্যালো এগেইন, আমি একদম রেডি, একটু করে বেরোবো। বেরিয়ে যাবো হচ্ছে মানিকারানে, যেটা হট স্প্রিংয়ের জন্য ফেমাস। আর আরও টুকটাক কিছু জায়গা ঘোরার আছে, দেখি কত কি কভার করা যায়। তো গিয়ে দেখাবো অবশ্যই যে কোন কোন জায়গায় যাচ্ছি আর কীভাবে যাচ্ছি। আর ব্রেকফাস্ট আস্তে আস্তে কিছু করলাম না, গিয়ে ওখানে লাঞ্চ করবো। এটিএস কাসল বলে একটা ক্যাফে আছে, ভীষণ নাম করা এখানকার, ফেমাস। তো ওখানে গিয়ে করার প্ল্যান আছে। তো একবার বাইরের অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, দেখো ভীষণ সুন্দর। আর এই পুরোটাই হচ্ছে এই অ্যালপাইন গেস্ট হাউসের প্রপার্টি, এই বিল্ডিংটা। এখানেও রুমস রয়েছে, আর আমরা রয়েছে এখানে। ভীষণ সুন্দর। এখানে ল্যান্টার্ন, বিভিন্ন ধরনের লাইটস লাগানো আছে রাত্রিবেলা জলে। কালকে দেখিয়েছিলাম রিভার সাইড ক্যাফে। এখানে এসে বুঝতে পারলাম যে কাসল কেন এত ফেমাস, বিশেষ করে ইয়াং জেনারেশন কাপলসের মধ্যে। ফ্যামিলিজও আছে অনেক। ভীষণ সুন্দর, মানে এখানে পাহাড় রয়েছে, ভ্যালিজ রয়েছে, নদী রয়েছে, সব একসাথে মেলানো মেশানো। সেই জন্য এটা এত ফেমাস। আর ভীষণ সুন্দর ওয়েদার, মানে ভীষণ ঠান্ডাও না, বিয়ারেবল। আর খুব ভালো, খুব সুদিং। সুদীপ্তকে যেভাবে দেখতে অভ্যস্ত, সুদীপ্ত সেই আবার ব্যাগটা দারুণ লাগে। দেখ মনি অবাক হয়ে গেছে, তাকিয়ে আছে হা করে। মর্নিং আয়, আমরা বেরোচ্ছি এখন বাজে কটা বাজে? 12:30। 12:30 বাজে প্রায়। এখন আমরা যাচ্ছি, বলেছিলাম যেখানে খুব একটা ঘোরার জায়গা নেই, 2-1 জায়গা আছে। देख मनी नाम है, मनी का मैंने बनाया है। आपका सिग्नेचर कुछ भी गाड़ी लगानी पड़ेगी। अच्छा চলে এসেছি এখন মণিকরণ গুরুদুয়ারাতে। খুব সুন্দর জায়গা, চারদিকে পাহাড়, মাঝখানে সব সুন্দর গুরুদুয়ারা। যাচ্ছে সবাই। তো আমরা এই পৌঁছলাম মণিকরণে, এখন যাচ্ছি নিচে দিয়ে, সিঁড়ি দিয়ে হেঁটে যেতে হবে। অনেকটা স্টিপ, এই দেখেন আপনি পড়ে যাস না আবার। এই পুরো বিল্ডিংটা হচ্ছে মণিকরণের পার্কিং। প্রচুর গাড়ি আছে। সবচেয়ে সুন্দর গুরুদুয়ারা এটা এখানকার। হ্যাঁ তোমরা কাসল এলে মণিকরণের এই পাহাড়ে ঘেরা সুন্দর গুরুদুয়ারাটি অবশ্যই একবার ভিজিট করো। আর এই হচ্ছে মণিকরণের ফেমাস হট স্প্রিংস। এখানকার জল এতটাই গরম যে লঙ্গারে যে ভাত দেওয়া হয়, সেই ভাত এই জলেই সেদ্ধ করা হয়। এখানে লঙ্গারের অফিস। মণিকরণ গুরুদুয়ারা সাহিবের এই কমিউনাল পুলের জল 24 ঘন্টায় গরম থাকে, আর ভীষণ রিফ্রেশিং। এই আমাদের গাড়ি। এখন আমরা যাব সামনের দিকে, তোষ ভিলেজের একটু আগে অব্দি যাবো, গিয়ে দেখি কি করা যায়। মণিকরণ থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি তোষ ভিলেজের দিকে। ডিস্টেন্স প্রায় 17 কিলোমিটার। আর মাঝে পড়বে কালগা, পুলগা আর টুলগা বলে 3টি ছোট ছোট গ্রাম।
পারবে তো। না হাতটা ব্যথা হয়ে যাবে। আরে বেশি কন্টিনিউয়াস করি করবে। দেখো না কি সুন্দর জায়গাটা, ও মাই গড। এবার তোমাদের বলি তোমরা কাসল বা মণিকরণ থেকে এই তোষ ভিলেজে পৌঁছবে কী করে। যদি আমাদের মতো তোমাদের প্রাইভেট কার বা রেন্টেড কার থাকে তো সেক্ষেত্রে কোনো সমস্যাই নেই। যদি না থাকে তবে তোমাদের কাসল বা মণিকরণ থেকে বাস করে আসতে হবে ভার্শিনি বলে একটি জায়গায়। তো ভার্শিনির আশেপাশে এই কালগা, পুলগা, টুলগা 3টে গ্রামই অবস্থিত। সেখানে তোমরা স্টে করতে পারো বা সেখান থেকে ডাইরেক্ট বাস ছাড়ে টুয়ার্ডস তোষ, সেই বাসে করে তোমরা তোষ ভিলেজে পৌঁছতে পারো। আর তোষ ভিলেজেও হোটেলস, রেস্টুরেন্ট সব কিছুই অ্যাভেলেবেল আছে। আর জায়গাটি ভীষণ সিনিক। চলো আগে গিয়ে তোমাদের দেখাচ্ছি। এই জায়গাটি হচ্ছে ভার্শিনি। তো দেখতেই পাচ্ছ এখানে হোটেলস, রেস্টুরেন্ট, হোমস্টে সব কিছুই রয়েছে। তো এখানে তোমরা স্টে করে লোকাল হিমাচল লাইফস্টাইল এনজয় করতে পারো বা এখান থেকে বাস ধরে সোজা চলে যেতে পারো তোষ ভিলেজে। আর এই পুলগাতে ভীষণ সুন্দর একটি নদী আছে, নদীটির নাম হচ্ছে ক্ষীরগঙ্গা। আর এই ক্ষীরগঙ্গার ওপরেই এনএইচপিসির একটি হাইডেল পাওয়ার প্রজেক্ট রয়েছে। ঘুরতে ঘুরতে অবশেষে পৌঁছে গেলাম তোষ ভিলেজে। আর এখান থেকে গাড়ির পার্কিং শুরু। তো এখানে আমাদের গাড়ি রেখে যেতে হবে ওই যে ওপরের দিকে হোটেলসগুলো দেখা যাচ্ছে সেইখানে, প্রায় 1 কিলোমিটার ডিস্টেন্স। আমাদের এখন ফটোশ্যুট চলছে। আর জায়গাটা এতটা সিনিক যে ফটো না তুললে কোনো উপায় নেই। দারুণ। ক্যামেরা দিয়ে ফটো তুলছি না তো। আমরা মোটামুটি ঘন্টা খানেক ফটোশ্যুট করে এখন যাচ্ছি সামনের দিকে। রাস্তাটা দেখো একবার, ওখান দিয়ে আমরা যাইনি। ভালো রকম একটা ট্রেকিং হচ্ছে। আমরা যাবো এইদিকে যে ব্লু কালারের বিলটা দেখা যাচ্ছে। চলো যাওয়া যাক। এই দেখে শুনে আসবি। কিছু মাস আগে ফ্ল্যাশ ফ্লাডের কারণে এই তোষ ভিলেজের রাস্তার হাল একদম বেহাল, সব কিছু ভেঙে চুরে গেছে। আমরা শেষবারের মতো পাহাড়ি ম্যাগি ট্রাই করছি আর পাহাড়ি চাই। এই আমাদের শেষবারের মতো পাহাড়ি ম্যাগি। ওখানে পাহাড়ি ম্যাগি। এখানকার জার্নি শেষ, এখন নিচে নামবো। এখান থেকে আমরা যাব হচ্ছে এটিএস কাসল ক্যাফেতে, সেখানে গিয়ে কিছু খাওয়া দাওয়ার প্ল্যান আছে। আর পাহাড়ি ম্যাগি এখানেই শেষ। কালকে আমরা অমৃতসর চলে যাচ্ছি। চলো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। এই যে পিছনে নদী ক্ষীরগঙ্গা, ভীষণ সুন্দর। কাসলের লোকাল সাইট সিইংয়ে এলে কিছুক্ষণ সময় বের করে তোমরা অবশ্যই পুলগা আর তোষ ভিলেজ ভিজিট করো। আমি গ্যারেন্টি দিয়ে বলছি এখানকার নৈসর্গিক সৌন্দর্য তোমাদের মুগ্ধ করবেই। আর এই যে সুন্দর নদীটা, এর নামই হচ্ছে ক্ষীরগঙ্গা নদী। আমাদের এখন পরবর্তী গন্তব্য ভীষণ ফেমাস, ভীষণ ভাইরাল এটিএস কাসল ক্যাফে। উঠে যাচ্ছে। এই এটিএস কাসল ক্যাফেটি মেন রোড থেকে অনেকটাই নিচে পার্বতী রিভার বেডের ওপর অবস্থিত। আর এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া। কোনো রকম চার্জেস লাগে না। এখানে আমাদের গাড়ি পার্ক করে যেতে হবে ওপারে, আর তার জন্য একটি ব্রিজও তৈরি করা আছে। আর ব্লগটি শেষ অবধি দেখার অনুরোধ রইল, কারণ এই ব্লগে আমরা এটিএস কাসলে গিয়ে কী কী খাবার অর্ডার করেছিলাম, ওখানকার অ্যাম্বিয়েন্স, সার্ভিস, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ছিল, সব কিছু শেয়ার করেছি।
তো আমরা নামলাম এখানে এটিএস কাসলটা ওপারে, ওদিকটাতে একটু ভেতর দিয়ে যেতে হবে ওয়াক করে। বেশ একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। এখানকার সবচেয়ে ফেমাস ক্যাফে এটিএস কাসল। অ্যাম্বিয়েন্স দারুণ, দুর্দান্ত। এখান থেকে জিপ লাইন করে ইট পাঠায় নাকি? হ্যাঁ সোজা চলো ফাঁকা ফাঁকা। তো মনে হচ্ছে না ওটা যাওয়ার রাস্তা। চ দেখি। জিজ্ঞাসা করো তো। ও আচ্ছা আচ্ছা, দেখেছিস তো আমার প্যানিক বাটনটা কোত্থেকে এসছে? কোথায় গেল প্যানিকটা? বলছি রাস্তা আছে, কিচ্ছু হবে না, চলো। দিশা বানিয়েছেই বোধহয় ওই গানে। তাহলে অ্যাম্বিয়েন্স কোথায়? ইটের ওটাতে? হ্যাঁ, এটা বসে যাও, ফেলে দিচ্ছি না ওটা। মাঝখানে ঝুলে থাকলে কি হবে? মাঝখানে গিয়ে আটকে গেল, ওদিকেও গেল না ওদিকেও গেল। এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে পার্বতী নদী। এই ব্রিজটা করে যেতে হচ্ছে, ব্রিজটা ব্যাপকভাবে কাঁপছে। ये जंपिंग ब्रिज, ये ऐसे जंप करता है क्या? ओ बाबा, চাপের ব্যাপার। বদলি আগেই পালিয়ে গেছে। যা দেখ এটাকে দেখ, দারুণ এক্সপিরিয়েন্স। তো ব্রিজ ক্রস করে চলে এলাম। তো এইভাবে তোমরা আসতে পারো, একটাই রাস্তা, ওদিকে পার্কিং, ওপারটাতে দিয়ে এই ব্রিজ ক্রস করে এদিকে আসতে হবে। চলো ভেতরে যাই। এটা একটা ক্যাফে, এটার নাম হচ্ছে আশার উডস কটেজেস অ্যান্ড ক্যাম্পস। এটা নয়, এর আগে একটা রয়েছে সেটা, এটা আশার উডসে। এখানে অনেকগুলো ক্যাফে আছে পরে। কালকের যে ছেলেগুলো বসেছিল ওরা যদি আমাকে আজ দেখে, আচ্ছা দেখে চিনতেই পারবে না, বলে ছেলেটা আজকে অন্য একটা মেয়ের সাথে ছিল কালকে, মাথা টোপলা, মোটা একটা চশমা পরা। এটা আবার করতে গেলে তোমার ফটো তুলে দিবি? ঘড়িটা দেখো একবার, কিরকম থিম বানিয়ে দিয়েছিস। এই ক্যাফেটিতে আসার পর বুঝতে পারলাম দ্য হাইপ ইজ রিয়েল। যেমন সুন্দর এখানকার লোকেশন, তেমন সুন্দর এখানকার ভাইব, আর ততটাই সুন্দর এখানকার ইন্টেরিয়ার ডেকোরেশন, সব মিলিয়ে দুর্দান্ত। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি এই এটিএস কাসল ক্যাফেতে আমরা কী খাবার অর্ডার করেছিলাম। প্রথমে নিয়েছিলাম একটা কিটক্যাট মিল্কশেক, তার সঙ্গে স্ট্রবেরি শেক আর একটা চিকেন ফিঙ্গার। বিশ্বাস করো এত জুসি চিকেন ফিঙ্গার আমি লাইফে কোনোদিন খাইনি। আর তার সঙ্গে নেওয়া হয়েছিল একটি পিৎজা, চিজবাস পিৎজা ছিল, আর একটা হার্ব রাইস আর চিকেন। আর এই ইউনিক খাবারটার নাম হচ্ছে সসেজ শর্টস। এই ক্যাফেটি নিয়ে আমি একটি কথাই বলবো, যে কাসল এসে এটিএস কাসল ক্যাফেতে না আসাটা ইজ আ ক্রাইম। তার কারণ হচ্ছে কোয়ালিটি ফুড আর সাথে ইনস্টাগ্রামেবল ভাইব ইজ এ রেয়ার কম্বিনেশন। তো এটিএস কাসল থেকে বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট। তো ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, দারুণ। খাবারের কোয়ালিটিও ভীষণ ভালো, ওভার রেটেড একদমই নয়। প্রাইসটা একটু কস্টলি, এখানে তো কাসলে সবই কস্টলি, যা দেখলাম, ডিফারেন্ট তো কিছু নেই। আর যেটা একটা জিনিস বলে দিই সেটা হচ্ছে এখানকার ম্যাক্সিমাম ক্যাফেতে 10% করে সার্ভিস চার্জ করে। তো বিলটা পেমেন্ট করার সময়টা দেখে নেবে, ওটা অপশনাল, ওটা চাইলে তুমি বাদ দিতে পারো। এই রাতের বেলা এই জায়গাটি দেখতে আরও বেশি সুন্দর লাগে। এই ক্যাফেগুলো আলোর রোশনাই নিয়ে যেন নতুনভাবে জেগে ওঠে। দারুণ সব খাবার খেয়ে এখন আমরা ফিরছি হোটেলে, আবার সেই জাম্পিং বিচ। আলাদাই এক্সপিরিয়েন্স। চ চ চ
কাসোলের অ্যাডভেঞ্চারাস ব্লগ এখানেই শেষ করলাম। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।